হ্যালো ফ্রেন্ডস, আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট বা লিঙ্ক কি করে করাবেন। অবশ্যই অনেক ব্যক্তির কিন্তু আধার কার্ডে অবশ্যই মোবাইল নম্বরে অনেক প্রবলেম হয়ে থাকে। তো সে কারণের জন্য আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করানোর জন্য বা লিঙ্ক করানোর জন্য আপনার নিয়ার বাই কোনো না কোনো দোকানে গিয়ে ঘন্টার পর ঘন্টা আপনাকে অবশ্যই ওয়েট করতে হয় আর দাঁড়াতে হয়। আজকে এমন একটা টিপসের জানকারি দেবো, আপনার কাছে মোবাইল ফোন থাকলে বাড়িতে বসে বাড়িতে বসে অবশ্য আপনি আধার কার্ডে মোবাইল নাম্বার অবশ্য লিঙ্ক করতে পারবেন, আপডেট করাতে পারবেন। ওকে, তো কোন এমন প্রসেস আছে যে প্রসেসের মাধ্যম থেকে আপনি মোবাইল নম্বর আপডেট আর লিঙ্ক করাবেন, তো সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করব। আধার কার্ডে অবশ্য মোবাইল নম্বর লিঙ্ক করতে যে পয়সা আপনাকে দোকানে লাগে, সে দোকানে অবশ্য আপনাকে পয়সা দিতে হবে না। বাড়িতে বসে কিন্তু আপনি মোবাইল ফোনের মাধ্যম থেকে আপনি আধার কার্ড লিঙ্ক করাবেন আর আপডেটও করাতে পারবেন। ওকে, কোন এমন ছোট্ট প্রসেস, সে প্রসেস কিন্তু অবশ্যই জানকারি দেবো। অবশ্যই যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। যে সমস্ত ব্যক্তি আমার চ্যানেলে নতুন, তো অবশ্যই ওরা সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন অল করে দেবেন। অবশ্যই নতুন নতুন ইনফরমেশান অবশ্যই আপলোড করার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশান যাবে, আপনার সবার আগে আপনারা ইনফরমেশান পেয়ে যাবেন। ওকে, তো যারা যারা নতুন তো প্লিজ ওরা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো লেটস স্টার্ট। আপনাকে গুগলে আসতে হবে, গুগলে এসে সার্চ বক্সে সার্চ করতে হবে আইপিপিবি। আইপিপিবি মানে হচ্ছে ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। নিচের দিকে স্ক্রল করবেন, দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক দেখতে পাচ্ছেন পার্সোনাল, ওতে অবশ্য আপনি ক্লিক করবেন। ওকে, ওতে ক্লিক করার পর ওর ফোল্ডার কিন্তু খুলে গিয়ে দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। এখান থেকে কিন্তু আপনি আপনার আধার কার্ডের মোবাইল নাম্বার আপডেট করতে পারবেন বা চেঞ্জ করতে পারবেন, সমস্ত রকম কাজ এখানে আধার কার্ডে করতে পারবেন। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্টে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন দুটো অপশন দেখাচ্ছে, আইপিপিবি কাস্টমার, নন আইপিপিবি কাস্টমার্স। ওকে, তো আপনাকে অবশ্য ক্লিক করতে হবে নন আইপিপিবি কাস্টমার্সে অবশ্য ক্লিক করতে হবে। ক্লিক করার পর কিন্তু নেক্সট অপশন খুলে গেছে, দেখতে পাচ্ছেন নন আইপিপিবি কাস্টমারের দুটো অপশন কিন্তু শো করাচ্ছে। সার্ভিস রিকোয়েস্ট ফর্মে অবশ্য আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন সার্ভিস রিকোয়েস্ট ফর্ম ডোরস্টেপ ব্যাংকিং। ওকে, এই অপশন কিন্তু খুলে গেছে। এখানটা অনেক অপশন কিন্তু শো করাচ্ছে, যে অপশন সমস্ত অপশনের কাজ কিন্তু এখান থেকে আপনি করতে পারবেন। তো আমার প্রবলেমটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওপেন নিউ অ্যাকাউন্ট, আধার, এটিএম, বিল পেমেন্টস, ডোমেস্টিক মানি ট্রান্সফার, আধার মোবাইল আপডেট, সমস্ত রকম কিন্তু এখানটায় ডিটেলস কিন্তু শো করাচ্ছে আর দেওয়াও আছে। ওকে, দেখতে পাচ্ছেন সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া আছে। এখানটায় আপনার যে প্রবলেম আছে আধারের, যেহেতু অবশ্য আমার প্রবলেম আধারে মোবাইল আপডেট, মোবাইল নাম্বার আপডেট করব, তো ওই অপশানটা আমি ক্লিক করব। ওকে, আধার মোবাইল আপডেটে অবশ্য ক্লিক করব। ক্লিক করার পরে কিন্তু নেক্সট অপশান কিন্তু অলরেডি খুলে গেছে। নেক্সট অপশান দেখতে পাচ্ছেন নিচে, এই শর্ট ফর্মটাকে আপনাকে কী করতে হবে, ফিল আপ করতে হবে। ওকে, এই শর্ট ফর্মটাকে অবশ্যই আপনাকে ফিল আপ করতে হবে, ভালো করে অবশ্য আপনাকে ফিল আপ করতে হবে। আস্তে আস্তে করে ফিল আপ করছি, আপনারাও ফিল আপ করে নেবেন। ওকে, তো ফার্স্টে দেখতে পাচ্ছেন সলিউশনস, ফার্স্টে সলিউশন অপশানে ক্লিক করব। আপনি মিস্টার, মিসেস, এমএস যেটা অবশ্য আপনি ক্লিক করবেন, নামের আগে যেটা আপনি বসান। আপনার ফার্স্ট নেম অবশ্য আপনি বসিয়ে নেবেন, আমি আমার ফার্স্ট নেম বসাচ্ছি। আপনার টাইটেলটা অবশ্যই নিচেরটা বসিয়ে নেবেন। তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার। ওকে, আপনি আপনার মোবাইল নাম্বার অবশ্য আপনি বসিয়ে নেবেন। আপনি আপনার যে মোবাইল নাম্বার যেটা আছে সেটা অবশ্য আপনি বসিয়ে নেবেন, যেটা আপনার চালু আছে। ইমেল অ্যাড্রেস থাকলে আপনি বসাবেন, না থাকলে আপনার বসানোর দরকার নেই। ওকে, তো আপনি আপনার অ্যাড্রেস, নেক্সট হচ্ছে আপনার অ্যাড্রেস, আপনার ফার্স্ট লাইনে যে অ্যাড্রেস সেই অ্যাড্রেসটা অবশ্য আপনি বসাবেন। ওকে, ফার্স্ট লাইন অ্যাড্রেসটা অবশ্য আপনি ফিল আপ করে দেবেন। সেকেন্ড লাইনে যে অ্যাড্রেস লাইন আছে সেটা অবশ্য আপনি সেকেন্ড লাইন অ্যাড্রেসে অবশ্য ফিল আপ করবেন। ওকে, ফার্স্ট লাইন সেকেন্ড লাইন অবশ্য আপনার অ্যাড্রেসটা কমপ্লিট করে নেবেন। তারপর দেখতে পাচ্ছেন সেকেন্ড লাইন অলরেডি কিন্তু কমপ্লিট করছি, দেখতে পাচ্ছেন সেকেন্ড লাইন কমপ্লিট করে নেবেন। তারপরে আপনার পিনকোড, আপনার যে এরিয়ার যে পিনকোড আছে সেই পিনকোডটা অবশ্য আপনি বসিয়ে নেবেন। ওকে, আপনার এরিয়ার পিনকোড নম্বরটা অবশ্য আপনি বসাবেন।
পিনকোড নম্বর অবশ্য বসানো কমপ্লিট হয়ে গেলে আপনার পিনকোড নম্বর বসাচ্ছি, দেখতে পাচ্ছেন পিনকোড নম্বর অবশ্য বসে নেবেন। নেক্সট হচ্ছে আপনার কি, নেক্সট হচ্ছে আপনার পোস্ট অফিস। ওকে, পিনকোড হচ্ছে, পিনকোডের পর নিয়ারেস্ট পোস্ট অফিস, আপনার পোস্ট অফিসের নাম কি সেটা অবশ্যই এখানটায় বসাবেন। ওকে, নিয়ারেস্ট পোস্ট অফিস নেম আপনি অবশ্য আপনার পোস্ট অফিসের নেম অবশ্যই সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে কিন্তু নেক্সট অপশন কিন্তু সমস্ত রকম ডিটেলস কিন্তু চলে এসেছে, দেখতে পাচ্ছেন ডিভিশন, রিজন, সার্কেল, আপনার সমস্ত ডিটেলস কিন্তু চলে এসেছে। এখানটা আপনাকে একটা জিনিস আপনার ফিল আপ করতে হবে, একটা ছোট্ট একটা বক্স দেখতে পাচ্ছেন, ওই বক্সটা আপনার প্রবলেমটাকে শেয়ার করতে হবে যে আপনি আধার কার্ড আপডেট করতে চাইছেন কী কারণের জন্য, কোন কিসের জন্য। শর্টলি একটা জিনিস আপনাকে লিখতে হবে, এখানটা আধার কার্ডকে লিখতে হবে आधार कार्ड में मोबाइल नंबर अपडेट। ओके, अवश्य अपनी शॉर्टली अवश्य लिखे देवें आधार कार्ड मोबाइल नंबर अपडेट, जेहेतु हमें अपडेट करते चाहिए। तो नीचे एक छोट्ट एक बक्स जो हाँ अवश्य अपनी एग्री आছেন, आई एग्री, ये बक्से क्लिक कर नीचे देखते पाচ্ছেন नीचे जो कैप्चर कोडटा देवा আছে যেটা লেখা আছে ওটা নিচের বক্সে ক্লিক করে বসাবেন। ওকে, আপনার ক্যাপচার কোডটা নিচে অবশ্য বক্সে ফিল করবেন, টেক্সট ভেরিফিকেশন অবশ্য আপনি ফিল আপ করে দেবেন। ক্যাপচার কোডটা ফিল আপ হয়ে গেছে, নিচে দেখতে পাচ্ছেন সাবমিট বলে অপশন দেখাচ্ছে, ওই সাবমিট বলে অপশনটায় ক্লিক করবেন। সাবমিট বলে অপশন ক্লিক করা দেখতে পাচ্ছেন ইয়োর সাবমিশন হ্যাজ বিন সাকসেসফুল, মানে অলরেডি কিন্তু আমার অলরেডি কিন্তু ফর্ম ফিল আপ করার পরে অলরেডি কিন্তু মোবাইল নাম্বার আপডেটে ফর্মটাকে সাবমিট হয়ে গেছে। পোস্ট অফিসে কিন্তু আমার ডাইরেক্টলি নিয়ার বাই পোস্ট অফিসে কিন্তু আমার চলে গেছে। অবশ্যই পোস্ট অফিস থেকে অবশ্য আমার কাছে কল আসবে বা ওইখান থেকে লোক এসে আমার কাছে লোক আসবে, লোক এসে সমস্ত রকম কাজ আমার আধার কার্ড আপডেট করে দিয়ে যাবে। ওকে, তো চিন্তার কোনো কারণ নেই, আপনার পোস্ট অফিস থেকে আপনার কাছে লোক আসবে আর আপনার কাছে বাড়িতে এসে লোক এসে আপনার মোবাইল নাম্বার আপডেট করে দিয়ে যাবে, কোনো অসুবিধা প্রবলেম হবে না। ভিডিও যদি ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে দেবেন। ওকে, তো সো থ্যাংক ইউ। যে প্রসেস যে পদ্ধতি অবশ্য আমি আপনাদের জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন। ওকে, আধার কার্ডে অবশ্য যে ফর্ম ফিল আপ অবশ্য পোস্ট অফিসের মাধ্যম থেকে আপনি করলেন, অবশ্যই ফর্ম আপনার সাবমিট হয়ে গেলে আপনাকে পোস্ট অফিস, আপনার নিয়ার বাই যে পোস্ট অফিস আছে পোস্ট অফিস থেকে অবশ্যই কোনো না কোনো লোক এসে পোস্ট অফিস থেকে আপনার বাড়িতে এসে অবশ্য আপনার আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট করে দিয়ে যাবে। ওকে, তো অবশ্যই টেনশনে কোনো কারণ নেই, যে প্রসেস যে পদ্ধতি জানকারি দিলাম অবশ্যই কিন্তু ফলো করবেন। ওকে, যদি অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে একবার ফলো করে রাখবেন। তো ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করে রাখবেন, এরকম টিপস আর ট্রিক্স এই চ্যানেলে নিয়ে আসি। সো থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।